স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি রিদওয়ান আহমেদ। জাতীয় পরিচয়পত্রে নাম সংশোধন করতে হলে এখন থেকে দিতে হবে ঋণ ও মামলার তথ্য। এক্ষেত্রে উপজেলা নির্বাচন কর্মকর্তারা কারো নামে ঋণ ও মামলা আছে কিনা সে তথ্য সংগ্রহ করে এনআইডি সংশোধনের তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন বলে ইসির সূত্রে জানা গেছে। আবেদনকারীকে ঋণ ও মামলা নেই এমন কথা হলফনামায় উল্লেখ করতে হবে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও আবেদনকারীর স্বজনের জবানবন্দির পাশাপাশি মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা থেকে চিঠির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এদিকে হালনাগাদ কার্যক্রমে ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে 16 লাখের বেশি মৃত ভোটার। আর এ পর্যন্ত নতুন করে নিবন্ধিত হয়েছে 14,41,220 জন ভোটার। এছাড়া নতুন তালিকায় নিবন্ধনের জন্য 53,55,338 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক আব্দুল মমিন সরকারের স্বাক্ষর করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসি সূত্রে জানা গেছে 11 এপ্রিল পর্যন্ত চলবে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের থাকা 33 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে সরকার। সাবেক এই 33 ডিসি 2018 সালের বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। আলাদা 6 প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা বলা হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার ডিসি সম্মেলনের শেষ দিন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান জানিয়েছিলেন, যাদের কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। এর একদিন পরই আসলো এই সিদ্ধান্ত। এর আগে একই কারণে 12 কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছিল। সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে তা কখনোই মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবারও কেউ 1-11-র কথা চিন্তা করলে তার ফল ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির এক অনুষ্ঠানে সব কথা বলেন মির্জা ফখরুল। তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে আমরা তা হতে দেব না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তাহলে কখনোই জনগণ মেনে নেবে না। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। গণতন্ত্রের পথে কেউ বাধা হলে মোকাবেলা করা হবে শেখ হাসিনার মতোই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কড়া সমালোচনা করে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উপদেষ্টাদের সরে যাওয়ার আহ্বান জানান তারা। জেলায় জেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার 5 জেলায় জনসভা করেছে বিএনপি। এসব সমাবেশে উঠে এসেছে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। কিশোরগঞ্জের কর্মসূচিতে যোগ দেন চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, জাতীয়র আগে অন্য নির্বাচনের ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না, দীর্ঘায়িত হতে দিব না। সিলেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। এছাড়া কুষ্টিয়ার সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু এবং পিরোজপুরে যোগদান গোলাম সরোয়ার। দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। ডক্টর ইউনূসের মাধ্যমে মুস্তফা কামাল,
ডিবিসি নিউজ ডেস্ক। জমকালো আয়োজনে রাজধানীর SKS কনভেনশন হলে ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা এবং সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি জসিমউদ্দিন আহমেদ এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক জহির উদ্দিন আলমগীর। এ সময় ক্লাবের আজীবন সদস্য আবু ইউসুফ এবং শামসুল হককে সম্মানসূচক ক্রেস্ট দেওয়া হয়। ফ্যাশন পাওয়ার গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের ফাউন্ডার মেম্বার এবং লাইভ মেম্বাররা। সবশেষে রাফেল ড্র দিয়ে শেষ হয় অনুষ্ঠান। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখ থুবড়ে পড়ল হোস্ট পাকিস্তান। হোস্টদের বিপক্ষে 60 রানের জয় দিয়ে আসর শুরু করল নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে উইল ইয়ং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে 320 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে 260 রানেই থামে পাকিস্তানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ পাহাড় সমচাপ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত হোস্ট অধিনায়ক রিজওয়ানের। তবে হয়নি কাজের কাজটা। উইলিয়াং ও কনওয়ের উদ্বোধনী জুটি থেকেই আসে 39 রান। 10 রানে কনওয়েকে ফিরিয়ে স্বাগতিকদের প্রথম ব্রেক থ্রু এনে দেন আবরার। উইকেটে থিতু হতে পারেননি কেন উইলিয়ামসন। মাত্র 1 রানেই তাকে প্যাভিলিয়নে পাঠান নাসিম শাহ। ধীরগতি শুরু করলেও ইনিংস লম্বা হয়নি ড্যারিল মিচেলের। তবে এক প্রান্ত আগলে কিভিদের রানের চাকা সচল রাখেন উইলিয়াং। আসরের উদ্বোধনী ম্যাচেই তুলে নেন সেঞ্চুরি। অপর প্রান্তে টম ল্যাথামও ছিলেন অবিচল। দুজনে করেন 118 রানের জুটি। 107 রান করে উইলিয়াং আউট হওয়ার পর ল্যাথামও তুলে নেন সেঞ্চুরি। 104 বল খেলে ল্যাথাম থামেন 118 রানে। অন্য প্রান্তে গ্লেন ফিলিপসের 61 রানের ঝোড়ো ইনিংসে 320 রানের বড় পুঁজি পায় ব্ল্যাক ক্যাপরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 6 রানে সৌদ শাকিলকে ফিরিয়ে কিভিদের প্রথম ব্রেক থ্রু উইল রৌরকের হাত ধরে। এরপর থেকে অনেকটাই স্লো ক্রিকেট খেলতে থাকে পাকিস্তান। ফ্লপ ক্যাপ্টেন রিজওয়ানও মাত্র 3 রানে রৌরকের দ্বিতীয় শিকার এই ব্যাটার। দেখে শুনে ব্যাট করতে থাকা ফখর জামান 41 বলে ফেরেন 24 তুলে। চতুর্থ উইকেট জুটিতে আগা সালমানকে নিয়ে 58 রানের জুটি গড়েন পাকিস্তানের জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখা বাবর আজম। তিনি 50 তুলে নিলেও 8 রানের জন্য অর্ধশতক মিস করেন আগা সালমান। 50 তোলার পর খুব বেশি সময় থাকতে পারেননি বাবরও। 90 বলে ফেরেন 64 রান তুলে। এরপর খুশদিল শাহ লড়াইটা চালিয়ে গেছেন একাই। 49 বলে করেছেন 69। তবে এই ব্যাটার ফিরলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের হার। শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রৌফরা হাত খুললেও হয়নি কাজের কাজটা। 260 রানেই গুটিয়ে যায় পাকিস্তান। 60 রানের জয় নিয়ে সেমির পথে এক পা এগিয়ে গেল নিউজিল্যান্ড। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।